ছেলেকে নিয়ে যখন বাইরে ঘুরতে যাই আমি সঙ্গে কি কি ক্যারি করি সবটা আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। হে এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি বাবুর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিতে। শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে নেই, আজ নিয়ে 4 দিন হলো। তো বাবুকে নিয়ে একা হাতে সবটা কিভাবে সামলাচ্ছি সবটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসেছি আমি ব্রাশ করতে আর তোমাদের কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিই। এখন যেহেতু বাবুর 1.5 বছর পার হয়ে গেছে, তো বাবুকে এখন কোথাও ঘুরতে নিয়ে গেলে এক্সট্রা করে আমার কিছুই ক্যারি করতে হয় না, কারণ আমরা যা খাই তাই কিন্তু বাবু খায়। আর আমি এটা আগের একটা ভিডিওতেও বলেছি, তোমরা অনেকেই হয়তো আমার সব ভিডিও দেখো না, তাই এই কোশ্চেনটা আমাকে আবারও করো। অ্যাকচুয়ালি বাবুকে বাইরে ঘুরতে নিয়ে গেলে এখন আমার সেরকম কোনো প্রবলেম হয় না, কারণ বাবু এখন সব কিছুই খায়। অনেকেই তোমরা বলছিলে তোমরা দার্জিলিং ঘুরতে যাবে, তো ছেলেকে নিয়ে যেতে ভয় পাচ্ছ। দেখো, আমার ছেলের 1.5 বছর হয়ে গেছে, আর আমার ছেলের যখন 7 মাস বয়স ছিল তখন থেকেই কিন্তু আমি ওকে নিয়ে ঘুরতে গেছি। এবার নিয়ে 4 বার ঘুরতে গেলাম, আমার কোনো প্রবলেম হয়নি। সত্যি কথা বলতে আমার ছেলেটা এতটা লক্ষ্মী, আমি কি বলবো। ওকে নিয়ে না আমার কখনো ঘুরতে প্রবলেম হয়েছে, না খাওয়া দাওয়া করতে। শ্বশুরবাড়ির লোকের সাপোর্ট তো নিশ্চয়ই আছে, কারণ আমি যখন খাওয়া দাওয়া করি যত টাইমই লাগুক না কেন, আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দরভাবে আমার ছেলেকে সামলিয়ে নেয়। এই কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তবুও বলছি, কারণ অনেক মায়েরা শুনতে চাও। আমি যখন বাবুকে খাওয়াই খুব একটা বাবু কিন্তু বাহানা করে না, ও কিন্তু খেয়ে নেয়। অনেক মায়েদের কাছেই শুনি তাদের বাচ্চারা নাকি খাওয়া নিয়ে খুব ভেজাল করে, কিন্তু আমার ছেলে করে না।